আজকে আমরা ইংলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। স্পোকেন ইংলিশ এটা কাজে লাগবে। আজকে আমাদের 14th ডে। তো 14th ডেতে ছোট্ট জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে খেতে, যেতে, হাঁটতে, এই ধরনের কথাগুলো ইংলিশ কীভাবে আমরা ব্যবহার করি। আমি বাজারে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মার্কেট বা টু দ্য মার্কেট। আমি মিষ্টি খেতে ভালোবাসি, আই লাইক টু ইট সুইট। তো এই ধরনের যে কথাগুলো, যাতে কি না খেতে, যেতে, পড়তে, এই ধরনের কথা আসে, সেগুলো কোন নির্দিষ্ট ইংলিশ গ্রামাটিক্যাল টার্ম দিয়ে বোঝানো হয়, সেটা কিছুই না, সেটাকে বলে ইনফিনিটিভ। যে কোনো গ্রামার বইতে সাধারণত থাকে, একটু উঁচু ক্লাসের 7-8 থেকে শুরু করে। এটা যারা আপনারা করতে চান তারা কিন্তু অবশ্যই ভালো করে জানবেন। আমি এখন ঘুমোতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ নাও। যে এই যে টু স্লিপ, টু গো, টু রিড, এই কথাটা জানে না, সে কিন্তু এটা পারবে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ইংলিশ গ্রামারে। ইনফিনিটিভের আদার ফর্ম হয়, সেটা একটু হায়ার বা অ্যাডভান্সের বিষয়, কিন্তু সহজ করে আমরা এইটুকু জানলাম। আজকে আমাদের 90 ডেজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাসের আজকে 14th ডে, 14তম দিন। তাতে কিন্তু আমরা এইটুকু শিক্ষা বা বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হবেন এবং তেযুক্ত যে কোনো ক্রিয়াপদ ইংলিশ করার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মে আগে টু ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। সে গান করতে ভালোবাসে, হি লাইকস অর লাভস টু সিং আ সং, টু সিং। ছোট্ট জিনিস, কিন্তু অনেকেই জানে না, যার ফলে তারা পারে না। আমরা যতই জানি, আমাদের জানার কোনো শেষ নেই, তাই আমরা চেষ্টা করব এই ধরনের ছোট ছোট ইংলিশ গ্রামারের বিষয়গুলোকে জানার জন্য। এগুলো আমাদের স্পোকেন ইংলিশে হেল্প করবে। ঠিক আছে। যখনই আমরা কারোর সাথে কথা বলতে যাব, তখনই এই জিনিসগুলো আসবে। মনে রাখবো, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 আমরা বলি অনেক সময়। ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো আমাদের এই ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে প্রেস করবেন।